এই মুহূর্তে এটা সবথেকে বড় তথ্য উঠে আসছে। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে এসএসসি যে 1806 জনের লিস্ট দেওয়া হয়েছিল তা পুরোটাই অস্বচ্ছ, পুনরায় লিস্ট দিতে হবে। রাজ্য সরকার কি দেবে এই লিস্ট? শুনুন, যদি রাজ্য সরকারের সদিচ্ছা থাকতো তাহলে আজকে আপনি আমার কাছে এই কথাটা ইন্টারভিউ নেওয়ার এইটা উপজীব্য বিষয় হতো না। রাজ্য সরকারের কোনোদিনই তথা স্কুল সার্ভিস কমিশনের কোনোদিনই সদিচ্ছা ছিল না। যতবার বলেছে আপনার কোর্ট থেকে যে টেন্টেড এবং আনটেন্টেডদের সেগ্রিগেশন করতে, ততবারই পিছপা গেছে এবং বারংবার থাপ্পড় খেয়েছে। এবং লাস্ট যে কারণে আপনি বললেন আবারও থাপ্পড় খেলো, যে স্বচ্ছতার সাথে টেন্টেডদের অর্থাৎ দাগিদের লিস্ট পাবলিশড হোক। এই কথাটা বহুবার চর্চিত যে 1806 জন নয়, এই লিস্ট নেই নেই করে কমপক্ষে 5000 প্লাস হবে, কিন্তু আজও পর্যন্ত দেখুন ঘাপটি মেরে রয়েছে এই স্কুল সার্ভিস কমিশন। এবং কেন ঘাপটি মেরে রয়েছে? কারণ যদি কিনা এই গোটা টেন্টেডদের লিস্ট বার করে তাহলে কোথাও গিয়ে রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশনের যারা এই সমস্ত নিয়ন্ত্রণ অর্থাৎ এই অর্গানাইজড হইতে ক্রাইমটা করেছিল তাদের নামগুলো রিভিল হয়ে যাবে। এবং যারা এই টাকাগুলোকে নিয়েছে, এই ক্রেতা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কাছ থেকে যারা টাকা তুলেছে, তারা দেখবেন কোথাও না কোথাও শাসক দলের নেতা মন্ত্রী, ওই চুনোপুটি, ওই শুধু শান্তনু কুন্তল না, আপনি একদম পঞ্চায়েত লেভেলে সবাইকে খুঁজে পাবেন। অর্থাৎ সেই জায়গাটা তাহলে সকলের সামনে উলঙ্গ হয়ে যাবে। সেই কারণে আপনারা দেখিয়েছেন এবং আমরাও দেখেছি সওয়াল জবাবের সময় স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আপনার আইনজীবী কল্যাণ ব্যানার্জি বারংবার টেন্টেড দাগিদের হয়ে বলছেন। আবার যদিও উনি পার্সোনালি দাগিদের হয়ে বলেছিলেন, এটা থেকে আরও প্রমাণিত হয় যে কার্যত টেন্টেডদের লিস্ট পাবলিশড হোক, সেটা স্বচ্ছতার সাথে আগেও চায়নি যেমন স্কুল সার্ভিস কমিশন তাতে রাজ্য সরকার, এখনও নয়। এবং তারই প্রেক্ষিতে আগামী দিনে যে নতুন পরীক্ষা হলো সেই পরীক্ষা কার্যকরী ফল অর্থাৎ সেখানে আদৌ টেন্টেডরা এবার পরীক্ষা দিয়েছে কিনা বিষয়টা এখনো কিন্তু ক্লিয়ার নয়। ফলত সেটা কতটা নিয়োগ অবধি গড়াবে তা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তার আছে। দিদি, আরও একটি বিষয় উঠে আসছে। রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ ব্যানার্জি তিনি বলছেন যে সময়টা তাদের ক্ষেত্রে বরাদ্দ ছিল তা যথাযথ নয়, পরীক্ষার কাজের জন্য ব্যস্ত ছিল বলে এসএসসির যে পোর্টাল সেখানে আপলোড করা হয়নি এই অযোগ্যদের যে লিস্ট বা তাদের তথ্যগুলো। এটা কি যথাযথ কারণ বলে মনে হয় আপনার? দেখুন, আমি যদি মন গড়া এক একটা মানে অজুহাত দাঁড় করাই তাহলে তো প্রথমেই বলতে হবে, তাহলে তো সবার আগে স্কুল সার্ভিস কমিশনের প্রত্যেকটা আধিকারিককে আপনার রিজাইন দেওয়া উচিত ছিল। যে তাদের এখনো পর্যন্ত ক্ষমতা হয়নি, যে কেসটা এত দিন ধরে চলছে, যার জন্য বহু মানুষের জীবন জীবিকা বেঁচে থাকা ডিপেন্ড করছে, তারা এখনো পর্যন্ত তারা লিস্ট তৈরি করতে পারেনি। একটা ছোট্ট বাচ্চা কেউ বললে কথা কেউ বিশ্বাস করবে না। কারণ যদি আপনার হাইপোথেটিক্যালি যদি ধরি আপনার যে আইনজীবী ব্যানার্জির কথা, তাহলে এ প্রশ্ন আসে, আমাদের কথাটা বাদ দেন, আমাদের আইনজীবীরা যা দেবেন হলফনামার আকারে সেটা তো আলাদা, অ্যানাদার পার্ট, কিন্তু যেটা সিবিআই দিয়েছে, যেটা কিনা তারা দিচ্ছে, সেখানেও তো তাদের লিস্ট আছে, সেখানে তো 5000-এর উপরে আপনারা দেখিয়েছেন, এবার এটা প্রত্যেকে জানে কম বেশি, সেটাও দেননি কেন? কারণ তারা দিতে চাইছেন না। তারা কেন দিতে চাইছেন না প্রথমেই বলে দিলাম। অতএব আইনজীবী, এসএসসির আইনজীবী যা বলছেন এটা কার্যত অসত্য, শুধু বলবো না, এটা একটা মানে বাইপাস করার একটা অজুহাত দাঁড় করানো মাত্র, আর কিচ্ছু না। এবং যে কারণে মুখ্যমন্ত্রী বারবার বলেছেন না যে উনি এই যে যারা কর্মচ্যুত হয়েছে এই দুর্নীতির কারণে তাদেরকে যাতে নন টিচিং জায়গায় দেওয়া যায় বেচারা বলে তাদের প্রতি সিম্প্যাথি দেখিয়েছে, প্রত্যেকটা জায়গাতে এটা কিন্তু প্রকাশিত হচ্ছে যে কার্যত মুখ্যমন্ত্রী তথা স্কুল সার্ভিস কমিশন তথা এই যে করাপ্টেড যে ব্যবস্থাটা, তারা চাইছে করাপশনটা জিইয়ে থাক, তাতে যে যার সংসার মরে যায় মরে যাক, সুবল স্যারদের মতন সবাই মারা যাক,
যে খেতে না পায় না খেতে পাক, আমার সব কিছু গোল্লায় যাক, কিন্তু আমি যাদেরকে স্বজন পোষণ এবং যাদেরকে সুপারিশ দিয়ে এবং যেখান থেকে আমি আর্থিক লেনদেনের মাধ্যমে যারা চাকরিগুলোকে নিয়েছেন তাদের চাকরিটা বজায় থাক, এই যে 17 রকম দুর্নীতির মধ্যে যারা আছেন। দিদি, আরও একটি বিষয় যেটি খুব লক্ষণীয়, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে অযোগ্যদের থেকে টাকা ফেরত নিতে হবে, কিন্তু আমরা যেটা দেখলাম অযোগ্যদের শুধুমাত্র নামের ভিত্তিতে লিস্ট বেরিয়েছে, তাদের কোনো নাম, ঠিকানা, স্কুল কোনো উল্লেখ কিছু নেই। যদি এটা না হয় তাহলে সেক্ষেত্রে কীভাবে টাকা ফেরত নেবে রাজ্য সরকার? এই ধোঁয়াশাটার মধ্যে দিয়েই তো আপনার এই যে শুরু থেকে যে কথাগুলো আসলো তার মধ্যেই তো এটা নিহিত রয়েছে, কারণ ওটা তো দায় সারা কাজ। ওটার ওই যেভাবে ধরুন যে নাম আর রোল নাম্বার, আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন এই নামের ব্যক্তি সেই ব্যক্তি? তার জন্য তো মিনিমাম যে পরিচয়পত্র সেটা তো নেই। সে একজন স্কুলে যিনি চাকরি করবেন তার প্রথম তার স্কুলটাই হবে তার সবচাইতে বড় পরিচয়। সে কোথাও কি দেখলাম, নাম, পাশে একটা রোল নাম্বার, আর কিচ্ছু নেই। এছাড়া বাড়ির অ্যাড্রেস তো আমি বাদই দিলাম। অর্থাৎ যিনি কর্মরত ছিলেন বা তার তো প্রাথমিক পরিচয় সে কোন স্কুলে ছিলেন তা সেটাই নেই। অর্থাৎ ওটা তো দায় সারা দিয়েছে, এ নিয়ে কোনো মানে বিতর্ক নেই। টাকা ফেরত তাদের কাছ থেকে নেওয়া হবে যারা কিনা ক্রেতা, কিন্তু যারা বিক্রেতা, অর্থাৎ যাদের জন্য জীবনগুলোকে আজকে নরক হয়ে গেল আমাদের, সেই বিক্রেতারা কবে অ্যারেস্ট হবে? অর্থাৎ সেই বিক্রেতা যারা ওই মানিক ভট্টাচার্য জেল খেটে ঘরে ঢুকে পড়লো, পার্থ চ্যাটার্জি তাই, কুন্তল শান্তনু তাই, আজও পর্যন্ত সিবিআই বিষয়টা নিয়ে একদম ট্রান্সফার হতে দিতে পারলো না। রাজ্য সরকারের কথা তো বাদই দিলাম। তাহলে এই যে চাকরি বেচার যে বিক্রেতার যে মেলা, এখন তো আমাদের এই সরকার মেলা খেলা নিয়েই চলে, আমাদের জীবন নিয়ে খেলছে, মরণ নিয়ে বাঁচন নিয়ে খেলছে, আর ওদিকে হলো এই যে মানে দুর্নীতির মেলা। সেই দুর্নীতির মেলায় যে সমস্ত বিক্রেতারা, সেই বিক্রেতাদের শাস্তি কবে হবে? সেই বিক্রেতা কারা? আমরা সাধারণ মানুষ, আমরা যারা বঞ্চিত, আমরা যারা এই ব্যবস্থার জন্য আজকে নরক, আজকে শ্মশানের স্তব্ধতা এনে দিয়েছে এই বর্তমান সরকার, আমরা সেইটা দেখতে চাই। না হলে কেউ ছাড় পাবেন না, কেউ না। কারণ আজকে হয়তো মনে হতে পারে যে নির্দিষ্ট অল্প কিছু সংখ্যক কয়েক হাজার ছেলে মেয়ে তারা কাজ পেল না, গোল্লায় যাক, ওটা আমার বিষয় নয়, ভুল ভাবনা। কারণ এই ব্যবস্থাটা যে নির্মাণ হয়েছে, এই ব্যবস্থাটা যদি টিকে থাকে, এর যে রেসিডুয়াল, অর্থাৎ এই যে দুর্নীতিকে কোথাও নীতি স্থাপন করার প্রত্যেকটা ফল পশ্চিমবঙ্গবাসী 10 কোটি মানুষকে কম বেশি ভুক্তভোগী হতেই হবে। ভূমিকম্প হলে শুধু যদি ভাবি এপিসেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে, ভুল, তার তরঙ্গ অনেক দূর যায়। এই যে দুর্নীতির যে ফ্যাক্টরি তৈরি করেছে বর্তমান সরকার, এর যে প্রোডাক্ট বেরোবে সেগুলো যারা সেই ম্যানুফ্যাকচার যে সমস্ত দুর্নীতি লালনে যারা হবে, তারাই তো হবে প্রকৃত সমাজ বিরোধী। এবং শুধুমাত্র ওই বললে তো কপাল চাপড়ালে হবে না, মদের দোকান, আবগারি দপ্তর থেকে রোজগার বেশি আসছে, এই ধরনের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে 8,000-এর উপরে, তাহলে কি করণীয় কথা বললে হবে না। এই ব্যবস্থার বিনির্মাণ দরকার। অর্থাৎ এই ব্যবস্থাটা যদি চলে, কেউ কিন্তু ছাড় পাবেন না। প্রত্যেককে আমি একজন ডিপ্রাইভ ক্যান্ডিডেট হিসাবে বা পশ্চিমবঙ্গবাসী হিসাবে বলবো, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সোচ্চার হওয়া উচিত এই দুর্বৃত্তদের, দুর্নীতিবাজদের ব্যবস্থার বিরুদ্ধে।